ইয়ো হোয়াটস গাইস, তাহলে এখন আমি নিজের প্রথম ভিডিওর জন্য মাইনক্রাফট খেলবো। এটা আসল মাইনক্রাফট না, কিন্তু এটা ক্রাফটম্যান যাওয়া। আমি আপনাদেরকেও শেখাবো আস্তে আস্তে যা করব। আর এখন আমি প্লেতে টিপবো আর নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট নিউ, আর এইসব করে করে আপনারাও নতুন পৃথিবী বানাতে পারবেন। ক্রাফটম্যান যাওয়া যদি খেলতে চান, এটা প্লে স্টোরে পাওয়া যায়, ডাউনলোড করে নেবেন। তাহলে এখন এই গেম লোড হচ্ছে। লোড হতে অনেক সময় লাগে, তাহলে আমি যতক্ষণ বলে দিই কী কী করতে হবে, সত্যি আগে কাজ করতে হবে, বেড়া কাটতে হবে, এইসব বলে দিই, মজা কি থাকবে। আর তাহলে এটা লোড হচ্ছে, আর যখন লোডিং আসবে না হয়ে যাবে, যেমনি এখন হয়ে গেছে। তাই সবচেয়ে আগে আমি সামনে দুটো ভেড়া দেখতে পাচ্ছি, এই ভেড়াগুলোকে আগে মেজে নেব, তারপরে আমি গাছ কাটবো। আগে দেখেন কি করে মারতে হয়, দেখে আগে টিপতে হয়, যখনই এরা মরে যায় ভাই, তাড়াতাড়ি মরে যায় আমি খাবো। যেটাকে মেরে আমরা বিছানা বানাতে পারি। বিছানা জন্য দুইটা এগুলোর পশম লাগে, তিনটা এগুলোর পশম লাগে, আর হলো তিনটা কাঠ লাগে। কাঠের কে প্ল্যাঙ্ক বানাতে হয়, কাঠগুলোকে প্ল্যাঙ্ক বানাতে হয়, আর আমরা এইসব বানিয়ে নেই বিছানা। আর এখন আমি গাছ কাটতে যাবো। ওখানে মৌমাছি ছাতাও আছে, যদি ওইটা ভেঙে যায় না ভুল করে, তাহলে মৌমাছিরা আমার হাল খারাপ করে দেবে। সাবধানে কাটতে হবে এই গাছটা। আর কোনো গাছও পাইনি আমি, তাই এখন এই গাছকে ভেঙে আমি নিজের টুল বানিয়ে নেব। আগে 5টা তো করে নিই, আগেই বলে যাচ্ছি আমি। তাহলে আমার 5টা হতে চলেছে 4টা, আর এই তো 5টা হয়ে গেছে। এখন আমি নিজের ইনভেন্টরি খুলবো। একটু কোনায় টিপতে হয়, তারপরে আপনারা চাইলে পাশে টিপেও বানাতে পারেন। তা আমি একটু প্রফেশনাল তো, তাই আমি এর ভিতরে ঢুকে বানাচ্ছি। এখন বানিয়ে নিচ্ছি 20টা। এখন এগুলো স্টিক বানিয়ে নেব, আর হলো তারপরে ক্রাফটিং টেবিল বানিয়ে নেব। এই যে টেবিল আছে, এটা সবচেয়ে দরকারি জিনিস এই গেমে, আগে গিয়ে বুঝতে পারবেন কি। এখন একে রেখে দেখো এর উপরে টিপবো আর পিক্যাক্স বানিয়ে নেব। পিক্যাক্সের সাহায্যে এখন আমি মাটির নিচে পাথর ভাঙতে যাবো। এখন পাথর ভেঙে আমরা কি করতে পারি এইসব বলে দেবো আমরা। আর এখানে আমরা পাথর পেয়েও গিয়েছি, তাহলে এখন আমরা এখানে পাথর ভাঙবো। পাথর অনেক দিতে হয়, পাথর দিয়ে অনেক কিছু হয়, পাথর দিয়ে টাওয়ার হয়, পাথর দিয়ে অনেক কিছু হয়। এই মাটি চাই না আমাদের। এখন আমরা অলরেডি এখানে অনেকটি আমরা পাথর ভেঙে নিছি। এখন আরও কয়টা নিয়ে নেই, আবার দরকার পড়ে গেলে কি করব। তাই হয়েছে, এত পাথর দিয়ে আমাদের কাজ চলে যাবে। এখন আমরা উপরে যাব, এগুলো দিয়ে ভরে যাওয়া উচিত না ভাই, ভরলো না। এই একটা দিয়ে কী করবো, ট্রাক। এখন এগুলো দিয়ে টাওয়ার বানাবো, অ্যাক্স বানাবো, পিকেক্সও বানিয়ে নেব, আর তারপরে এটা ভাঙবো। আর এখন আমরা ভিলেজের জন্য যাবো। হ্যাঁ, যেমনি বাস্তবে গ্রাম থাকে না, এমনি এই গেমেও গ্রাম আছে, ওইটা খুঁজতে আমরা যাব। এখন এটার আগে একটা ভেড়া খুঁজতে হবে। ভেড়ার পশমগুলো দিয়ে আর কাঠগুলোকে দিয়ে বিছানা তৈরি হয়। যদি বিছানা না বানাই, এ ভাই আমার উপরে কেউ তো আগুন মেরে দিচ্ছে, আমি বলছি তা ভালো হলে এই মুরগটাও মরে গেল, আমি খাবার পেয়ে গেছি ফ্রিয়ের। ও আমি জানো কি বলছি, হ্যাঁ রাতে জুম্বিরা, আমি কথা বলতে বলতে ভেড়া পেয়ে গেছি ভাই, একে মেরে ফেলি, খাবারও দিবে, পশমও দিবে, বিছানা বানাতে পারবো, এখন কোনো সমস্যা নেই। এই ড্রাগনটাই আমার উপরে মারলো না কি, থাক গরুকে মেরে নিই, খাবার পাবো, কোরবানি করে নিছি গরুকে। এখন তাড়াতাড়ি আমরা আগে যাই, এই ড্রাগন থেকে বাঁচতে হবে। আমরা এখন বিছানা বানাবো, তা হ্যাঁ অনেক একটু পরে বানাই। এখন আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নেই আগে। হ্যাঁ মাংস বের করে নিচ্ছি, এখন খেয়ে নিই। হ্যাঁ কিন্তু ভেড়ার মাংস ভাই, কেউ একে গরুর মাংস ভাবো না আবার। এখন আমি বিছানা বানাবো, আর বিছানা বানানোর রেসিপি অনেক সহজ। এখন সবচেয়ে আগে উপরে ভেড়ার 3টা পশম আর নিচে কাঠ,
এখন আমরা বানিয়ে এনেছি বিছানা। এখন রাতের কোনো চিন্তা নেই, রাতে যে জুম্বি আসে ওটার কোনো চিন্তা নেই। হার্ট আসে, ক্রিপার আসে, ভাই অনেক ভয় পেতাম যদি রাত হতো, তাই এখন আর ভয় পাবো না। তাহলে এখন তাড়াতাড়ি আমি ভিলেজের উদ্দেশ্যে যাই। আমি তো এখানে দৌড়াচ্ছি, তা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করা ভুলো না ভাই। তোমাদেরকে বেশি বেশি করে লাইক দিতে হবে। এটা কিন্তু পার্ট 1। পার্ট 1-এ বেশি করে সাপোর্ট দিবা তোমরা, আর তারপরে আমি এর আরও অনেকটি পার্ট বানাতে পারবো। এখন আমি ভিলেজের উদ্দেশ্যে যাচ্ছি। ভিলেজ হলো একটা গ্রাম যেখানে গোলেম পাওয়া যায়, তাকে মেরে আমি আয়রন নেব। তার লিমিট থাকে 3, 4 আর 5, একদম মিলানো থাকে না, 1, 2, 3-এর লিমিট থাকে ওর। তাই এখন আমি এই বেড়াকে মেরে নিছি, যদি খাবারের দরকার পড়ে যায় তাই, তো আমি তো বিছানা বানিয়েই নিছি। এখন এই শরকে পেয়ে গেছি সামনে জঙ্গলি, একেও এখন মেরে ফেলবো। এরা খাবার দেয়, এদের দোষ, আমার দোষ না। সব দোষ হলো এই মুরগিদের, এই জঙ্গলিদের, কারণ এরাই তো খাবার দেয়। যদি এরা খাবার না দিত আমি একে মারতাম, হ্যাঁ মারতাম এদেরকে আমি। এখন ভিলেজ যে কোথায় পাই? ভিলেজ এই গাছের সামনেতে একটু হবে না, এই গাছের সামনে জঙ্গল আছে। আমরা কিছু কাঠ ভেঙে নিছি, যদি দরকার পড়ে যায় তাই ভেঙে নিছি। এই কাঠ দিয়ে বাড়ি বানানো যাবে, অনেক কিছু করা যাবে। আগে আস্তে আস্তে আমরা বাড়িও বানিয়ে নেব, চিন্তা করবেন না। পার্ট 2-এ আমরা বাড়ি বানাবো আর হলো অনেক কিছু করব, অনেক কিছু বলার বাইরে এত কিছু করতে চলেছি। তাহলে এখন আমরা ভিলেজের উদ্দেশ্যে যাই। আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি, কিন্তু এখন যাই আমরা। ওই নদী পার করে যেতে হবে, কিন্তু যদি আপনারা একটু দেখতে না পারছেন। সো আমি জানি না কি ভিলেজ অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যাবে, তাও আমি ঘুরছি, যে কোনো জায়গায় পেতে পারি। আর এখন আমি এই দিকে যাচ্ছি, এই দিকে আমার মনে হচ্ছে ভিলেজ পাওয়া যাবে। গরুকে মেরে নেই, কুরবানি করে দিই গরুকে। ওখানে আরেকটা গরু আছে, খাবারের অনেক দরকার এই গেমে, নয়তো খাবারের চক্করে মরে যেতে পারি। এখন আমাকে আরেকবার এই পানি পার করে যেতে হবে, অনেক বড়। এটা তো পুরা একটা নদী, সমুদ্র এটা পুরা। এখন আমি পানিটা ডুব মেরে দিছি, এখন যাব। এখন আমি নদী পার করে যাচ্ছি, একটু ডুব মেরে নি মজার জন্য। এমনিতেই যা জলদি যা, সাঁতার কাট। আমি বলে দিই একটা জিনিস, এই গেমে কিন্তু পানিটা হাঁটা যায়। তাহলে যদি আমরা এই বোতাম, ও ঈশা, আমি কুমড়া পেয়ে গেছি। এই কুমড়োর কাছাকাছি ভিলেজ থাকে, এটা অনেকেই বলে। এখন এটা চেক করা হবে, তাড়াতাড়ি চলে যাই। এই কুমড়োর আশেপাশেই যেতে হবে, যদি আশেপাশে না যাই তাহলে হারিয়েও যেতে পারি ভাই। আর হ্যাঁ, এই গেমে অনেকটি দুষ্টু শত্রু আসে, জম্বিদের ব্যাপারে তো জানেন এমনিতে। এখানে ওই শত্রুরা আসে যারা ভিলেজারদেরকে মারে। আমরা ভিলেজ খুঁজতে যাচ্ছি আশেপাশে, এবারও পার করে তাড়াতাড়ি যাই। যদি আমরা না কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি এখন ঘুমাতে হবে। আর আমি ভাঙলাম কেন ভাই? আমিও কি পাগলামি করছি এখন? আরে ভাই ঘুম, পরেরটুকু পার্ট 2-টা আসবে গাইজ, বাই।